ইউকেতে দুইটা ইনটেক সবসময় নেওয়া হয়, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। ইউকের ভিসা রেশিও হচ্ছে 100% আমি বলতে পারবো, যদি ইফ ইউ আর অ্যাবল টু। স্টিল নাও আমি লন্ডনে থাকি, সো ওইখানে যাওয়ার পর থেকে ওদের স্টাডি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের একটা সাপোর্ট পাবে। এয়ার এডুকেশন থেকে যদি কোনো স্টুডেন্ট যায়, সেই ক্ষেত্রে তাদের অ্যাকোমোডেশন, তাদের পিকিং মানে পিক করে নিয়ে যাওয়া অ্যাকোমোডেশন পর্যন্ত, অ্যান্ড ওদের ইউনিভার্সিটির এরিয়া অ্যান্ড ইউনিভার্সিটির যে কোর্স লিডার, ওদের সব কিছু কোলাবোরেশন থেকে শুরু করে পার্সোনালি আমরা গাইড করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এয়ার এডুকেশনের পক্ষ থেকে ফাতেমা আহমেদ। তো আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, যিনি দীর্ঘ 7 বছর ধরে লন্ডনে পড়ালেখা শেষ করেছেন। এখন সে একজন ব্যারিস্টার। সো ব্যারিস্টার প্রণয় ভাইয়া, সো ভাইয়া কিছু বলেন, আমাদের পরিচয়টা দেন আপনার। হাই, আমি ব্যারিস্টার আব্দুল মুতাল্লিব প্রণয় বলছি। আমি 2024-এ সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমার বিটিসিটা কমপ্লিট করি, অ্যান্ড ব্যাক ইন 2021-এ আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে আমার এলএলবি কমপ্লিট করি। দেন ব্যাক ইন 2022 আমি ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে আমি আমার মাস্টার্স উইথ রিসার্চ শেষ করি। সো নাও এ ডেজ আমি একটা ল ফার্মে জব করছি ব্যাক ইন লন্ডন। সো ইয়া, দ্যাটস মি অল। ওকে ভাইয়া, দীর্ঘ লং টাইম আপনি লন্ডনে আছেন, তো আপনি লন্ডনকে নিউ স্টুডেন্টদের জন্য কেন প্রেফারেবল মনে করবেন? আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, তাহলে বলতে পারি যে আমি লাস্ট অনেক বছর ধরে এখানে আছি। আমার অনার্স, আমার মাস্টার্স অ্যান্ড বিটিসি আমার সব কিছু এখান থেকে কমপ্লিট করা। সো এই ফিউ ইয়ার্সে আমি আমার গ্রুমিংটা আমি অনেক নিজের চোখে থেকে দেখেছি। লাইক একটা পার্সন হিসেবে ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য একটা পার্সপেক্টিভ বা অ্যাজ এ প্রিপেয়ার হিউম্যান বিং হয়ে সার্ভাইভ করার জন্য যা কিছু দরকার ইন আ লাইফ, সো আমি সব কিছু আমার গ্রুমিং অ্যান্ড গ্রো আপটা আমি ওইখান থেকে অনেক ভালো করে আমি এই জিনিসটা আমার ডেভেলপ করি। অ্যান্ড দ্য আদার থিং, যদি কোনো নতুন স্টুডেন্ট ইউকেতে স্টাডির জন্য যেতে চায়, আমি বলবো 100%লি আমি এই জিনিসটা অ্যাপ্রিসিয়েটেবল ওয়েতে দেখবো। বিকজ যদি আমি ব্যাক ইন এডুকেশনাল হিস্টোরির দিকে চেক করি, এডুকেশনাল হিস্টোরির মূল কি পয়েন্ট হচ্ছে ইউকে, যেটা 1720-র দিকে ইউকে সর্বপ্রথম এডুকেশনাল হিস্টোরিটাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড ওরা সিঙ্ক্রোনাইজ করে। সো যে দেশটা থেকে এডুকেশন সিস্টেমটা শুরু, যদি আমরা ওই দেশ থেকে এডুকেশন সিস্টেমটা যদি আমরা গ্র্যাব করতে পারি, সো ইটস ট্রিগার সামথিং এলস, রাইট? সো ইয়া, আমি সাজেস্ট করবো যারা নতুন বা নিউবি দেশের বাইরে স্টাডি করতে যাচ্ছেন, লন্ডন ইজ দ্য বেস্ট চয়েস ফর দ্যাম। থ্যাংক ইউ। সো ভাইয়া, স্টাডির জন্য ইউকেতে যদি কেউ অনার্স বা মাস্টার্স করতে চায়, সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস আছে? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। ইউকেতে যদি কেউ স্টাডি পারপাসে লাইক অনার্স বা মাস্টার্সের জন্য যায়, দে হ্যাভ প্লেন্টি অফ গ্রুমিং অপশনস ওভার হিয়ার অ্যাকচুয়ালি। সো কেউ যদি ওইখানে স্টাডি পারপাসে যায়, কেউ যদি অনার্স করতে চায়, সো তার জন্য 3 ইয়ার অপরচুনিটি আছে অনার্স কমপ্লিট করার জন্য। অ্যান্ড মাস্টার্সে হচ্ছে 18 মান্থ অ্যান্ড 12 মান্থ মাস্টার্স কোর্সের জন্য পাওয়া যায়। কেউ যদি মাস্টার্স উইথ রিসার্চটা নিতে চায়, তাহলে ওই ক্ষেত্রে সে 18 মান্থের ভিসাটা পায়। সো এই পাশাপাশি পড়াশোনার যে ভিসার টাইমিং, এই পাশাপাশি সে পার্ট টাইম জবটা করতে পারবে। ইউকে গভর্নমেন্ট তাকে একটা পার্টিকুলার সার্টেন টাইম দিয়ে দিবে, এই টাইমটাতে সে পড়াশোনা করতে পারবে। অ্যান্ড যখন তার পড়াশোনা শেষ হবে, পড়াশোনা শেষ হওয়ার পরে ভার্সিটি থেকেই যখন রেজাল্টটা দেয়, রেজাল্টটা দেওয়ার পর থেকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অপরচুনিটি থাকে বিভিন্ন কোম্পানি থেকে যারা জব অফার নিয়ে আসে বিভিন্ন স্টুডেন্টদের জন্য। তো তোমার রেজাল্ট যদি ভালো থাকে, তোমার যদি কোয়ালিফিকেশন ভালো থাকে, তুমি যদি অ্যাবল হও যে ট্রিগার দ্যাম আউট যে তুমি জব করতে পারবা, যে তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, সো দেন ইউ ক্যান ইজিলি পিক আ জব ওভার হিয়ার আফটার ইউর এডুকেশন। সো হ্যাঁ, এই ক্ষেত্রে ইউকে তোমাকে অনেক ভালো জিনিস প্রোভাইড করবে, যেমন জব সেক্টরটা তুমি সিকিউরিটি পাবা। সো ইয়া, দ্যাটস অল। তো অনেক ভালো অপরচুনিটি পাওয়া যায় ইউকেতে। সো ভাইয়া, আফটার গ্র্যাজুয়েশন, আফটার দ্য স্টাডি, অনেকে সেটেলমেন্টের ব্যাপারে জানতে চায়। তো আপনি তো অনেক দিন ধরে ওখানে আছেন, তো লন্ডনের ব্যাপারে কি বলতে চান সেটেলমেন্ট নিয়ে? থ্যাংকস ফর ইউর কোয়েশ্চেন। আসলে এটা অনেক একটা ভ্যালিড কোয়েশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে আমিও লাস্ট অনেক বছর ধরে অনেক স্টুডেন্ট থেকে এই কোয়েশ্চেনটা শুনছি, যেহেতু আমিও এই গ্রাউন্ডে কাজ করছি স্টুডেন্ট নিয়ে। সো সেটেলমেন্টের জিনিসটা হচ্ছে, ইউকেতে সেটেলমেন্ট জিনিসটা ইজ কোয়াইট বিট টাফ বাট কোয়াইট বিট ইজি অলসো। জিনিসটা হচ্ছে ইউকে সেটেলমেন্টটা হচ্ছে রুটটা হচ্ছে 10 ইয়ার রুট। সো এই 10 ইয়ার রুটে যদি তুমি চিন্তা করো যে সেটেলমেন্টটা কীভাবে পাওয়া যায়, সো সেক্ষেত্রে এখানে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। যেমন আমরা দেখি যারা অনার্স করতে যায় বা যারা মাস্টার্স করতে যায়, তারা একটা সার্টেন টাইমে তাদের যখন স্টাডিটা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে ওরা ওইখানে পিএসডাব্লিউতে যায়, যেটাকে বলা হয় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ভিসা। সো এই ভিসাটা যখন যায়, তখন গভর্নমেন্ট থেকে ওরা 2 ইয়ারের পারমিশনটা পায় এই ভিসার জন্য। বাট ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এই 2 ইয়ারটা কখনোই পিআরের 10 ইয়ারের
ভিতরে কাউন্ট হবে না। সো যারা সেটেলমেন্টে যেতে চায় তাদের আমি প্রপারলি প্রিপেয়ারেবল করি। যখন তাদের এডুকেশনটা শেষ হয়ে যাবে, যাওয়ার পরে পরে ওরা পোস্ট পিএসডাব্লিউতে না গিয়ে ওরা যদি কোনো একটা কোম্পানির আন্ডার থেকে স্পন্সর নিয়ে নেয়, তাহলে ওরা ওদের সেটেলমেন্টটা আরও 2 ইয়ার আর্লি ওরা পেয়ে যাবে। সো ইট উইল বি মোর ইজি অ্যাকচুয়ালি। আর তুমি যদি কোনো কোম্পানিতে জব করার জন্য ক্যাপাবল হও বা কোথাও জব করার জন্য ক্যাপাবল হও, সো দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড ওভার হিয়ার, বিকজ ওইখানে প্ল্যান্টি অফ কোম্পানিজ আছে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো, ফার্মাসি বলো, এভরি সেক্টর। অ্যাজ এ লয়ার আমি বলতে পারি যে আমাদের ওখানে অনেক ল ফার্ম আছে। যেমন লয়ারদের জন্য এটা তো হচ্ছে হ্যাভেন। যারা ল প্রফেশনটা এখানে চুজ করতে চায় বা যারা ল নিয়ে ওইখানে পড়াশোনা করতে চাও, তাদের জন্য হচ্ছে ইউকে একটা হ্যাভেন প্লেস। সো সেটেলমেন্টটা পাওয়া যাবে, বাট ইটস কোয়াইট বিট ডিফিকাল্ট, কোয়াইট বিট টাফ, বাট ইটস নট লাইক দ্যাট টাফ যে তুমি এটা রিচ করতে পারবে না। সো তোমরা যদি প্রপারলি এক্সিবিশন করতে পারো নিজের লাইফটাকে, সো ইট উইল বি মোর ইজি। সো ভাইয়া, সেটেলমেন্ট নিয়ে আর স্টাডি নিয়ে এতক্ষণ তো কথা বললেন, তো আগে তো স্টুডেন্টদের যেতে হবে। সো যাওয়ার জন্য কয়টা ইনটেক আছে আর প্রসেসটা একটু বলবেন? হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি যদি লন্ডনের কথা আমি বলি, ইউকেতে 2টা ইনটেক সবসময় নেওয়া হয়। একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। সো সেপ্টেম্বর ইনটেক অ্যান্ড ফেব্রুয়ারি ইনটেক, ওরা 2টা ইনটেকেই সবসময় স্টুডেন্ট নেয়। সো যদি আমরা বলি সেপ্টেম্বর ইনটেকের কথা, কিছু ইউনিভার্সিটি হচ্ছে শুধু সেপ্টেম্বর ইনটেকটাই প্রিপারেবল করে, ওরা শুধু সেপ্টেম্বর ইনটেকটাই দেয়। সো এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে ওরা কোন ইনটেকে নিবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা সেপ্টেম্বর অ্যান্ড ফেব্রুয়ারি 2টা ইনটেকেই ওরা স্টুডেন্ট গ্র্যাব করে আর কি। সো ফার্স্ট থিং হচ্ছে যে যদি স্টুডেন্ট যেতে চায়, যদি সেপ্টেম্বর ইনটেকে কোনো স্টুডেন্ট যেতে চায় লন্ডনে, সো ওর যদি আমি ফাইল প্রসিডিউরিংয়ের কথা বলি, একটা স্টুডেন্ট যখন লন্ডন যেতে হয়, ওর প্রসিডিউরিং টাইম লাগে 3 to 4 মান্থ, লোয়েস্ট টাইম। সো এই 3 to 4 টাইমে কিন্তু যদি ও সব কিছু প্রসেসও করে, তাহলে ওর একটা রাশ কিন্তু ওর থেকে যায়। যেমন আমি তোমাকে যদি স্পেসিফিকলি ভেঙে বলি, একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে একটা ইউনিভার্সিটির জন্য, 2 to 3 days অর 3 ওয়ার্কিং ডেজ টেক্স যে ওর অফার লেটারটা আসবে। দেন দ্য লেটার হচ্ছে ওর আনকন্ডিশনাল অফার লেটার, দেন কন্ডিশনাল অফার লেটার, দেন ভার্সিটি পেমেন্ট, দেন আইওএসএস ফি, যেটাকে আমরা হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট বলি ইউকের, ওই পেমেন্টটা আছে। সো এগুলো সব কিছু মিলে যদি তুমি একটা প্রপার একটা এক্সিবিশনে যেতে হয়, সো ইট টেক্স লাইক 4 to 5 মান্থ। সো যারা সেপ্টেম্বর ইনটেকে যেতে চাও, আমি ওদের প্রিপারেবল করবো যেন ফেব্রুয়ারি আর মার্চের মধ্যেই ওরা চুজ করে যে কোনো একটা স্লট অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাপ্লাই করে ইউকের জন্য। তাহলে তাদের কোনো হ্যাসেল বা হেজিটেশন হবে না। আর যদি ফেব্রুয়ারি ইনটেকে যেতে চায়, তাহলে আমি বলবো অগস্টের পরে অ্যাপ্লাই করে রাখাটা বেটার, তাহলে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে রিচ করতে পারবে। সো এক্ষেত্রে ওরা 1 মান্থ এক্সট্রা টাইম পাবে ওদের গ্রুমিং এর ওইখানে গিয়ে। দ্যাটস ইট অ্যাকচুয়ালি। তো ভাইয়া, লন্ডনের এখন ভিসা রেশিওটা কেমন আর এমবাসি ফেস করতে কি কি গ্রুমিং দরকার পড়ে? যদি আমি ইউকের ভিসা রেশিও নিয়ে কথা বলতে চাই, লাস্ট 3 to 4 ইয়ার ধরে ইউকের ভিসা রেশিও হচ্ছে 100% আমি বলতে পারবো, যদি ইফ ইউ আর অ্যাবল টু গো সো জিনিসটা হচ্ছে ওদের এম্বাসি ফেসের সময় এখানে কিছু জিনিস তোমার ট্রিগার পয়েন্ট থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইংলিশ কোর্স বা ইংলিশ তুমি কতটুকুন জানো, তোমার এই জিনিসটা তোমার অ্যানসিওরিটি থাকতে হবে। লাইক ইংলিশে আইএলটিএস যদি তোমার 6.5 থাকে, সো দেন তোমার এই ক্ষেত্রে তোমার জিনিসটা অনেক প্রিপারেবল হবে, হ্যাঁ, অ্যান্ড ভ্যালিড হবে। অ্যান্ড দ্য আদার থিং হচ্ছে যে তোমার একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক রেজাল্ট অনেক ভ্যারি করবে এটাতে। সো অল ইন অ্যাভারেজ ধরো তোমার যদি একাডেমিক রেজাল্ট একটু খারাপ থাকে আর পাশে যদি তোমার আইএলটিএসটাও ভালো থাকে, সো দেন এম্বাসি থেকে অতটা ইস্যুস করে না। ভার্সিটি যদি তোমার আসলে ইউকেতে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন ভার্সিটি থেকে আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়, এটাকে বলা হয় কিরা ইন্টারভিউ। যদি তুমি ওই ইন্টারভিউটা প্রপারলি দিতে পারো, সো দেন এরপর থেকে এম্বাসিতে কোয়েশ্চেন করে না। অ্যাজ ফার অ্যাজ উই নো, এম্বাসিতে তোমাদের কোয়েশ্চেন করবে না যদি ওদের পার্সোনাল কোনো কোয়েশ্চেন তোমাকে না থাকে। সেই ক্ষেত্রে তোমার প্রপারলি হচ্ছে যে তুমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছ ওই ইউনিভার্সিটির সম্পর্কে তোমার প্রপার ডিটেলস থাকতে হবে, কোন এরিয়াতে থাকবা ওই এরিয়া সম্পর্কে তোমার জানতে হবে, বিকজ এম্বাসি তোমাকে এইভাবে কোয়েশ্চেনগুলো করবে। সো তুমি যে জায়গাটাতে যাবা ইউকের অ্যান্ড যে ইউনিভার্সিটিতে পড়বা অ্যান্ড যে জায়গাগুলো তোমার সারাউন্ডিংয়ে থাকবে, সব কিছু সম্পর্কে তোমার প্রপার একটা নলেজ নিয়ে তোমার এম্বাসিতে যেতে হবে, সো দ্যাট ইউ ক্যান প্রপারলি গ্র্যাব দ্য ভিসা অ্যাকচুয়ালি। দ্যাটস অল। সো ভাইয়া, অনেক কিছুই তো বললেন, তো আমাদের স্টুডেন্টরা জানতে চায় যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, তো আপনি যদি আমাদের কিছু একটা বলতেন।
ব্যাংক স্টেটমেন্ট নিয়ে? That's a good question actually. I don't know how can I miss that word actually. So actually আমি যদি বলতে চাই, আমরা যারা লাস্ট ফিউ ইয়ার্স থেকে দেশের বাইরে যাচ্ছি বা স্টাডির জন্য যারা যাচ্ছে, তাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিন্তু অনেক একটা ট্রাভেলে পড়তে হয়। যেমন তুমি যদি আমাকে কোয়েশ্চেন করছো কেমন ট্রাভেল, জিনিসটা হচ্ছে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা অ্যাপ্লাই যখন করার পরে ওদের টাইমটা অনেক কোজি থাকে, এই জন্য অনেক সময় ভার্সিটিকে ওরা ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারে না। যখন তারা ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারে না, তখন ওদের প্রসিডিউরিং টাইমটা আর একটু ডিলে হয়ে যায়, তখন তারা ইনটেকটা মিস করে। সো এই ক্ষেত্রে আমাদের প্রিপারেবল ওয়ার্ড হচ্ছে যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির জন্য, যেমন আমি যেটা বললাম আর্লিয়ার, যে সেপ্টেম্বরে যখন আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন আপনারা অ্যাপ্লাই করবেন ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। অন দ্যাট টাইম একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি আমরা খুলে রাখি ব্যাংক স্টেটমেন্টের জন্য, ইট উইল বি মোর প্রিপারেবল অ্যান্ড এটা আপনাদের জন্য অনেক সাপোর্টিভ হবে, তাহলে আর এই জিনিসটা কোনো হ্যাসেল হবে না। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ উই নো যে স্টেটমেন্টে যদি কোনো হেল্প দরকার হয়, এয়ার এডুকেশন ওই জিনিসটা তো হেল্প করে থাকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা তো অনেক কিছু নিয়ে জানলাম। তো ফাইনালি আমি জানতে চাচ্ছি এয়ার এডুকেশনে স্টুডেন্টরা কেন আসবে বা কি ফ্যাসিলিটিস পাবে? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এয়ার এডুকেশন স্টুডেন্টরা কী কী ফ্যাসিলিটিস পাবে, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। তাও যদি আমি কিছু শর্ট টার্ম যদি আমি কিছু বলি, জিনিসটা হচ্ছে এয়ার এডুকেশন থেকে যারা ইউকেতে পড়তে যাবে, তারা আমার প্রপারলি একদম ফ্রন্ট টু ফ্রন্ট আমার সাপোর্টটা পাবে। বিকজ আমি ব্যাক ইন স্টিল নাও আমি লন্ডনে থাকি, সো ওইখানে যাওয়ার পর থেকে ওদের স্টাডি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের একটা সাপোর্ট পাবে। এখন আমি যদি বলি যে নর্মাল স্টুডেন্টরা কীভাবে লাইক ওরা ট্রাভেল ফেস করে যখন লন্ডন চলে যায়, বিভিন্ন এজেন্সি থেকে যখন যায়, ওদের ভিসাটা হওয়ার পরে বা স্টুডেন্টরা যখন ভিসাটা পেয়ে যায় হাতে, পেয়ে যাওয়ার পর থেকে কিন্তু ওরা কোনো হেল্প পায় না। তো ওরা যখন লন্ডনে যাওয়ার পরে ওরা লাইক 2 to 3 মান্থ ওরা হেল্পলেসের মতো লাইক স্টেটে ঘুরে। সো এই ক্ষেত্রে যদি আমি বলি, আমি পার্সোনালি ওদের কীভাবে হেল্প করতে পারবো, ধরো আমার এয়ার এডুকেশন থেকে যদি কোনো স্টুডেন্ট যায়, সেই ক্ষেত্রে তাদের অ্যাকোমোডেশন, তাদের পিক করে নিয়ে যাওয়া অ্যাকোমোডেশন পর্যন্ত, অ্যান্ড ওদের ইউনিভার্সিটির এরিয়া অ্যান্ড ইউনিভার্সিটির যে কোর্স লিডার, ওদের সব কিছু কোলাবোরেশন থেকে শুরু করে পার্সোনালি আমরা গাইড করব। ইভেন দো ওদের ওইখানে জব অপরচুনিটিস ধরে শুরু করে এভরিথিং। যেমন একটা স্টুডেন্ট যখন যায় ওইখানে, যাওয়ার পরে ওদের এনআই নাম্বার পেতে ওদের 2 to 3 মান্থ এখন টাইম লেগে যায়। সো এই সার্টিন টাইমে কিন্তু স্টুডেন্টরা জব পায় না। তো জব না পাওয়ার কারণে ওদের যে 2 to 3 মান্থ ওরা কিন্তু অনেক ট্রাভেলে থাকতে হয়, ওরা অনেক সাফার করে। সো এই সার্টেন টাইমও আমাদের থেকে ওরা হেল্প পাবে, টপ টু বটম এভরিথিং। সো যদি বলি এয়ার এডুকেশন স্টুডেন্টরা কি হেল্প পাবে, এক কথায় আমি বলতে পারি যে ওরা যখন লন্ডন যাবে, ওদের থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য এভরিথিং সব টাইপসের সাপোর্ট আমাদের থেকে পাবে ইনশাআল্লাহ। উইল প্রোভাইড অল কাইন্ড অফ সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য ইনফরমেশনস দ্যাট ইউ গেভ আস। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আজকে এই পর্যন্তই। বিস্তারিত জানতে এয়ার এডুকেশনের অফিসে যোগাযোগ করতে পারেন। ইউ ক্যান এনি কোয়ারিজ just visit our office or just call us. Thank you so much. Thank you everyone.